বিদাত করে দিয়ে দূর, শিরিক বিহীন চাই মানের নূর। করব প্রচার এই সমাজে, করব প্রচার এই সমাজে, ইসলামী আচরণ। as-sunnah as-sunnah as-sunnah। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জেনে শুরু করছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজ আমরা শরঈ সমাধানের ৭০তম পর্বে উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। অন্যদিনের মতো আজও আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা আপনারা এই পোস্টের মন্তব্যের ঘরে বাংলায় সংক্ষেপে লিখে আপনারা পোস্ট করুন। আমরা ধারাবাহিকভাবে আপনাদের প্রশ্নের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ শরঈ সমাধানের ৭০তম পর্ব আজ আমরা শুরু করেছি। এটি আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত অনুগ্রহ। নির্বিচ্ছিন্নভাবে ২ বছর সময় ধরে প্রায় আমরা এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও দীর্ঘদিন পর্যন্ত এই অনুষ্ঠানকে সুচারুরূপে চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন এবং কোরআন এবং হাদিসের ইলম অর্জনের এই বিশাল বড় সুযোগ আমাদের সামনে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগকে আমাদের সদ্ব্যবহার করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, অন্যদিন তো আজও আপনাদের কাছে আমরা আবেদন রাখবো যে ইলমের এই আয়োজনকে আপনারা ছড়িয়ে দিন, এটাকে শেয়ার করুন, ওয়াচ পার্টি করুন, অন্যান্য মানুষকে জানার সুযোগ করে দিন। শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, আস-সুন্নাহ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো এবছরও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে এবং শীতবস্ত্র বিতরণে আমরা এবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি ১৬,০০০ পরিবারকে উষ্ণতা এনে দেওয়া, শীতের কষ্ট তাদের লাঘব করে দেওয়ার চেষ্টা আমরা করছি এবং সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজ চলছে আলহামদুলিল্লাহ। এই সপ্তাহে অর্থাৎ আগামী পরশুদিন থেকে ইনশাআল্লাহ আমরা রংপুর, দিনাজপুর, গাইবান্ধা এবং ঠাকুরগাঁয়ে ২৫০০ কম্বল এবং ৩,০০০ কম্বল ইনশাআল্লাহ আমরা বিতরণ করতে যাচ্ছি শীতবস্ত্র। এর পাশাপাশি আমরা কুড়িগ্রাম এবং নোয়াখালীর হাতিয়া, নেত্রকোনা এবং শেরপুরে আরও ২,০০০ শীতবস্ত্র বিতরণ করব ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যেই। এরপরে লালমনিরহাট এবং ময়মনসিংহের হালুয়াঘাট এবং লক্ষ্মীপুর এবং পঞ্চগড় সহ বিভিন্ন এলাকাতে আগামী সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আরও ২,০০০ শীতবস্ত্র বিতরণ করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমাদের লক্ষ্যমাত্রা যে ১৬,০০০ 15 বা ১৬,০০০ শীতবস্ত্র বিতরণ করার, সেই জায়গায় আমরা যেন পৌঁছতে পারি। আপনাদের সবার দোয়া এবং আন্তরিক সহযোগিতা আমাদের প্রয়োজন এবং অভাবী মানুষের পাশে দাঁড়ানোর যে আনন্দ, সে আনন্দ যারা দাঁড়াতে পারেন তারাই জানেন। আলহামদুলিল্লাহ আমরা এবছর শীতবস্ত্র বিতরণকে একটু ব্যতিক্রমভাবে শুরু করেছি, আর সেটি হলো যে আমরা শুধুমাত্র শীতবস্ত্র বিতরণ করছি না, শীতবস্ত্রের পাশাপাশি দাওয়া কার্যক্রমও অব্যাহত রাখছি। অর্থাৎ আমরা একই সঙ্গে শীতবস্ত্র দিচ্ছি মানুষকে, আর তাদেরকে শীতবস্ত্র নিতে আসলে ঘণ্টাব্যাপী দিনের জরুরি এবং অত্যন্ত আবশ্যকীয় বিষয়গুলো সম্পর্কে তাদেরকে আমরা ধারণা দিচ্ছি। যার কারণে এবছরের শীতবস্ত্রটিতে আমাদের শুধু শীতবস্ত্র বিতরণই হচ্ছে না, বরং সেখানে দাওয়া কার্যক্রম অব্যাহত থাকছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কার্যক্রমকে কবুল করুন এবং আপনাদের সকলকে এই আয়োজনে শামিল হওয়ার তৌফিক নসিব করুন। আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি। ভাই ফারুক হোসেন, আপনি জানতে চেয়েছেন, ইবাদতের লক্ষ্য রবের সন্তুষ্টি না হয়ে অন্য কিছু হলে তা শিরক। বাবা মায়ের খেদমত রবের হুকুম বা ইবাদত লক্ষ্য হলেও লক্ষ্য থাকে বাবা মাকে সন্তুষ্ট করা, তবে এটাও কি শিরক? ভাই ফারুক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বাবা মায়ের খেদমত বা সেবা করে তাদেরকে সন্তুষ্ট করার উদ্দেশ্য যদি থাকে সেটি শিরক হবে না। তার কারণ হলো বাবা মায়ের খেদমত এটা প্রত্যক্ষ ইবাদত নয়, পরোক্ষ ইবাদত। পরোক্ষ ইবাদতে একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য, প্রাথমিক একটা লক্ষ্য থাকে, একটা চূড়ান্ত লক্ষ্য থাকে। যেমন আমরা অজুর কথা বলতে পারি, অজু এই ইবাদতটি আপনার প্রত্যক্ষ ইবাদত নয়, হাত মুখ ধোয়া এটা সরাসরি বা মূলগতভাবে ইবাদত নয়, কিন্তু এটা হলো মূল ইবাদত সলাতের মাধ্যম। তো অজুর লক্ষ্য থাকে সলাত আদায় করা, কিন্তু
চূড়ান্ত লক্ষ্য থাকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। ঠিক তেমনিভাবে মা বাবাকে সেবা করা, এটা হলো আমাদের এমন একটি ইবাদত যে ইবাদতের প্রাথমিক লক্ষ্য হলো মা বাবাকে সন্তুষ্ট করা, চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। যেগুলো মূলগত ইবাদত, সরাসরি ইবাদত, সেগুলো যদি আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে নিবেদন করে তাহলে সেক্ষেত্রে সেটি শিরকে পর্যবসিত হয়। আর মা বাবার সন্তুষ্টিকেই হাদিসের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বলে আখ্যায়িত করা হয়েছে। রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মাঝেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিহিত। যেহেতু এখানে মা বাবার সন্তুষ্টি অর্জন করতে আল্লাহ তাআলাই বলেছেন, অতএব মা বাবার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করাটাই আল্লাহর নির্দেশ পালন করা। এটি দর্শনীয় কিছু না, শিরক হওয়ার কোনো প্রশ্নই উঠবে না ইনশাআল্লাহ। আসমা হাসানাত রিমা বোন, আপনি জানতে চেয়েছেন ভূমিকম্পের সময় যদি কেউ নামাজে থাকে তাহলে এই অবস্থায় তার কি করা উচিত? দেখুন, ভূমিকম্পের সময় সলাতরত অবস্থায় থাকলে তিনি যদি মনে করেন যে ভূমিকম্পের মাত্রাটি একটু বেশি এবং এটি তার জীবন নাশের মাধ্যম হতে পারে, কারণ হতে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি সালাত ছেড়ে দিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন। কারণ ফরজ সালাতের মধ্যে থাকা অবস্থায় যদি জীবন হুমকির মধ্যে পড়ে যায় তাহলে জীবন রক্ষার খাতিরে তাকে সালাত ত্যাগ করা জায়েজ রয়েছে। এ বিষয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, সেখানে বিস্তারিত আপনি দেখে নিতে পারেন। গাজী মামুন জানতে চেয়েছেন, ইমাম সাহেব আগে রুকুতে যান এবং পরে তাকবীর দেন, কিছু মুসল্লি ওনার তাকবীর শোনার আগেই ওনার সাথে রুকুতে চলে যান, সঠিক নিয়ম কোনটা জানতে চাই। ইমাম সাহেব যে কাজটি করছেন সেটি ভুল কাজ। মূলত আমরা যখন রুকুতে যাব, দুটি মত রয়েছে অনেক ওলামাদের মধ্যে, যেতে যেতেই আমরা তাকবীর বলবো, আর আরেকটা মত হলো যে আমরা রুকুতে ঝুঁকেই তাকবীর বলবো। তো মুসল্লিদের সর্বাবস্থায় ইমামের তাকবীর বলার পর তাকে রুকুতে যেতে হবে, ইমাম সাহেবের তাকবীর বলার আগে রুকুতে যাওয়া উচিত নয়, এটি ভুল। আব্দুল করিম খোকন, আপনি জানতে চেয়েছেন ইলেকট্রনিক মিডিয়াতে লিখিত সালামের জবাব দেয়া কি ঐচ্ছিক নাকি ওয়াজিব? দেখুন, ইলেকট্রনিক মিডিয়াতে লিখিত যে সালাম আসে সেটার জবাব তো আমরা লিখিতভাবে পাল্টা দিতে পারবো না। অর্থাৎ ধরুন কোনো দৈনিক পত্রিকাতে কেউ কোনো কিছু লিখে সেখানে শুরুতে সালাম দিল, তো আমি তো তাকে পাল্টা জবাব দেওয়ার সুযোগ নেই। যেখানে পাল্টা জবাব দেওয়ার সুযোগ আছে সেখানে লিখিতভাবেই জবাব দিতে হবে। ইলেকট্রনিক মিডিয়া বলতে আপনার টেলিভিশনে বা অন্য কোথাও যদি হয় তাহলে আমার সালাম তিনি শুনতে পাবেন না, এমন যদি হয় তাহলে সালামের জবাব দিব না। আর যদি লাইভ হয়, আমি ফোন করেছি, সেক্ষেত্রে তিনি সালাম দিয়েছেন, আমি সেখানে জবাব দিব। আর সাধ্য অনুযায়ী জবাব দেওয়া উচিত। যেমন এই যে অনুষ্ঠানের শুরুতে আমরা আসসালামু আলাইকুম বলেছি, আপনার সাধ্য আছে কমেন্টের মাধ্যমে ওয়ালাইকুম আসসালাম জানিয়ে দেওয়া, তো যেভাবে জানিয়ে দেওয়ার সুযোগ আছে সেভাবে আপনি সালামের জবাব দেওয়ার চেষ্টা করবেন এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটি হলো উচিত এবং কর্তব্য। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমাদের দায় আদায় হয়ে যাবে। ইনবক্সে যারা সালাম দিয়ে থাকেন তাদেরও সেই ইনবক্সে সালামের জবাব দেওয়া উচিত যথাসাধ্য। অনেকে সালামের জবাবে ওয়াস শুধুমাত্র এভাবে সংক্ষেপে লেখেন, এরকম সংক্ষেপে লেখা উচিত নয়। এরপরে বোন আমাতুল্লাহ, আপনি জানতে চেয়েছেন, আমি আমার পরিবারের সিদ্ধান্তে বিএসসি নার্সিংয়ে ভর্তি হয়েছি। নার্সিং সম্পর্কে আমার পূর্ব অভিজ্ঞতা ছিল না। ভর্তি হওয়ার পর যা শুনলাম তাতে আমি মর্মাহত। নেকাব পরা যাবে না, ফুল হাতা ড্রেস পরা যাবে না, এই অবস্থায় আমি পড়ায় মন বসাতে পারছি না। আমার আব্বু অসুস্থ, তার খুব ইচ্ছে যেন আমি এখানে পড়াশোনা করি, এ কারণে আমি নার্সিং ছেড়ে দিতেও পারছি না। এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান। এখন যদি আমাকে বের হতে হয় তাহলে ফুল টাকা পরিশোধ করতে হবে, যা এই মুহূর্তে সম্ভব নয়। আমি যদি যথাসম্ভব পর্দা রক্ষা করে নার্সিং করি, তারপরে কি পুরুষদের নার্সিং সার্ভিস দেওয়ার জন্য আমলনামা গুনাহ লেখা হবে? আমি ইস্তেখারা করেও সিদ্ধান্ত নিতে পারছি না, দয়া করে আমার করণীয় সম্পর্কে পরামর্শ দিবেন। বোরামাতুল্লাহ, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করাটিকে আপনার জন্য সহজ করে দিন, আমরা দোয়া করি। সেই সাথে বলবো যে আসলে এই যে সংস্কৃতি যেটা ইহুদি খ্রিস্টানরা আমাদের মধ্যে চালু করে দিয়েছে, যে মেয়েদেরকে আপনার অন্য পুরুষদের সেবার কাজে ব্যবহার করা, এটা নারীর এবং মাতৃত্বের অপমান বলে আমরা মনে করি। যারা তথাকথিত নারী মুক্তির কথা বলে তারাই এই সমস্ত কালচার এবং সংস্কৃতির প্রবক্তা এবং প্রতিষ্ঠাতা। যাই হোক, আপনার উচিত হবে এ ধরনের প্রতিষ্ঠান থেকে যে কোনোভাবে বের হয়ে আসা। আপনি যেটি বলেছেন যে বের হয়ে আসা আপনার জন্য সম্ভব নয় ফিনান্সিয়াল কারণে, এটা আপনার জন্য কষ্টের হবে। তাহলে সেক্ষেত্রে আপনি নিরুপায় হলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার অবস্থা দেখবেন। আপনি নিজের পর্দাকে সর্বোচ্চ যতটুকু আপনার সাধ্যের মধ্যে রয়েছে ততটুকু চেষ্টা করে মেনটেন করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এটার জন্য জবাবদিহি করতে হবে না এবং আপনি পাকড়াও থেকে মুক্ত থাকবেন। এবি রুবেল, আপনি জানতে চেয়েছেন, আপনি যে এই ধরনের লাইভ অনুষ্ঠান করেন, কেউ কেউ বলেন এটা নাকি নাজায়েজ, দয়া করে
এ ব্যাপারে কিছু বলবেন। দেখুন ভাই রুবেল, লাইভ অনুষ্ঠান হোক আর যাই হোক না কেন, ইসলামী শরীয়তে জায়েজ বা নাজায়েজের জন্য একটা ভিত্তি থাকতে হয়। জায়েজ বলতে বোঝানো হয় ওই বিষয়টাকে যে বিষয়ে কোরআন এবং হাদিসে কোনো নিষেধাজ্ঞা নেই, আর নাজায়েজ হলো যে বিষয়ে কোরআন হাদিসে নিষেধাজ্ঞা আছে। বিশেষ করে জাগতিক ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কোরআন এবং হাদিসে যা অনুমতি দেওয়া হয় না, যে বিষয়ে আমাদের কোনো অনুমোদন নাই, সে বিষয়টাই মূলত আমাদের জন্য নিষিদ্ধ এবং অননুমোদিত ইসলামী শরীয়তে। তো এই যে লাইভ অনুষ্ঠান, এটাকে যদি কেউ নাজায়েজ বলেন, তাহলে সেক্ষেত্রে তাকে প্রমাণ করতে হবে যে কোরআন হাদিসের কোথায় এটা নিষেধ আছে, আর এই বিষয়ে যেহেতু কোরআন হাদিসের কোনো নিষেধাজ্ঞা নেই, অতএব এটাকে নাজায়েজ বলার কোনো কারণ থাকতে পারে না। এটা যদি কেউ বলে থাকেন তাহলে এটা তার অজ্ঞানতা এবং তিনি না জানার কারণে হয়তো এমনটি বলছেন। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো, ভাই আব্দুল্লাহ, আপনি জানতে চেয়েছেন অনেক পুত্রবধূ আছেন, স্বামীকে তারা বুঝিয়ে শাশুড়ি থেকে শ্বশুর থেকে দূরে রাখেন, তাদের সম্পর্কে কি বলবেন? দেখুন, কোনো পুত্রবধূ যদি তার স্বামীকে তার বাবা মা থেকে দূরে রাখেন, তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় ধরনের অপরাধী হিসাবে বিবেচিত হচ্ছেন। কারণ মা বাবার সেবা করা, মা বাবার সাথে সুসম্পর্ক রাখা, তাদের কাছে বিনয় অবনত হয়ে থাকা, এটা সন্তানের জন্য অপরিহার্য। আর সে কাজে বাধা হয়ে যিনি দাঁড়াবেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের চোখে, আল্লাহ তাআলার দৃষ্টিতে, কারণ হাদিসের দৃষ্টিতে ভয়াবহ রকমের অপরাধী হিসেবে বিবেচিত হবেন। বিধায় এ ধরনের কর্মকাণ্ডে যে বা যারাই জড়িত আছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে এবং ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো, আদনান সাইম, আপনি জানতে চেয়েছেন ইউটিউবে, আমাদের এই লাইভটি ইউটিউব সুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে, যার কারণে সেখান থেকে অনেকে প্রশ্ন করছেন, সেগুলোর উত্তর আমরা দিচ্ছি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আদনান সিয়াম, আপনি জানতে চেয়েছেন চীনামাটির পাত্রে জাফরানের কালি দিয়ে কোরআনের 6টি আয়াতে শেফা লিখে তা ধুয়ে এটি করালে রোগীকে পান করানো হয়, মনে করা হয় তো রোগী সুস্থ হয়ে যাবে, এটি কি জায়েজ নাকি বিদআত? এটি ইসলামী শরিয়া কর্তৃক নির্দেশিত কোনো চিকিৎসা পদ্ধতি নয়, বরং বিভিন্ন রকমের আয়াত, কোরআন কারীমের কোনো দোয়া, হাদিসে বর্ণিত কোনো দোয়া, এটা পড়ে ফু দেওয়া যেতে পারে, কিন্তু ধুয়ে পানি খাওয়ার কথা কোরআন হাদিসের কোনো শিক্ষা দ্বারা আমরা পাই না, এটি বর্জন করা উচিত। আব্দুল্লাহ মোতাওয়াক্কিল, আপনি প্রশ্ন করেছেন ইউটিউবে, আমাদের সুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে লাইভটি যাচ্ছে, সেখানে প্রশ্ন করেছেন শুক্রবার কোনো দুরূদ পাঠ করার কথা হাদিস শরীফে এসেছে এবং কতবার পাঠ করার কথা বলা হয়েছে। এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে প্রিয় দর্শক, আমরা বলেছি সেখানে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে জুমার রাতে এবং জুমার দিনে, অর্থাৎ জুমার রাত বলতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত, এই সময়ের মধ্যে বেশি বেশি দুরূদ পড়তে বলেছেন। তিনি বলেছেন আকসিরু মিনাস সালাতি আলাইয়া লাইলাতুল জুমআতি ওয়া ইয়াউমাল জুমআ, তোমরা জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি তোমরা দুরূদ বেশি বেশি করে প্রেরণ করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার কাছে দুরূদকে পেশ করে থাকেন। এর জন্য যে কোনো দুরূদ, নির্দিষ্ট কোনো দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়তে পারেন, বেশি বেশি দুরূদ পড়বেন জুমার সারা দিন ব্যাপী। জুমার দিন আসরের পরে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাওয়ালু, এই দুরূদটি 80 বার পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ হয় এবং আরো বিভিন্ন ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু সেই হাদিসের সনদকে অনেক মুহাদ্দিসিন ইকরাম অত্যন্ত দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন, অর্থাৎ সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এরপরে গাজী মামুন, আপনি জানতে চেয়েছেন ইমাম সাহেব আগে রুকুতে যান এবং পরে তাকবীর দেন, আপনার প্রশ্নটা আমরা দিয়েছি। এরপরে আজমির শরীফ, আপনি প্রশ্ন করেছেন ইউটিউবে আমাদের চ্যানেলে, মেয়েদের নাম আর নামতা রাখা যাবে কি না? না, এটা মেয়েদের কোনো অর্থবহ নাম হবে না, ছেলেদেরও কোনো অর্থবহ নাম হবে না। আর নামটা মানে আমি আপনাকে নেয়ামত দিয়েছি, অতএব এটা আল্লাহর বড় একটা কথা, এটা কোনো মানুষের নাম হতে পারে না। কোরআনে কোনো শব্দ পেলেই সেটি আমাদের নাম হবে এমন কোনো কথা নয়, তার অর্থ আমাদের জানতে হবে। তামিম আহমেদ, আপনিও প্রশ্ন করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক শিরক, কুফরি, হিন্দুদের রীতি নীতি, ইসলাম বিরোধী ও অমাননাকর বিষয় পড়ানো হচ্ছে, বাধ্য হয়ে এসব কবিতা বা গল্প পড়লে এবং পরীক্ষায় লিখলে পাপ হবে কি না? দেখুন, বাধ্য হয়ে আমরা লিখতে হচ্ছে, পড়তে হচ্ছে, এমনটি হলে অবশ্যই আল্লাহর কাছে পাপ হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু তার উপরে চাপিয়ে দেওয়া হয় না।
হয়নি, যার কারণে নিরুপায় হয়ে যদি এরকম করেন, তার প্রতি তার সন্তুষ্টি না থাকে, ইনশাআল্লাহ আল্লাহর কাছে তার জন্য জবাবদিহি থাকবে না। নাহিদ নোমান জানতে চেয়েছেন, কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে? ভাই নাহিদ, এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার। এক হলো দুরূদ শরীফ, আর একটা হলো ইস্তেগফার। এই দুটি জিনিস আপনি বেশি বেশি করে পাঠ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় দুরূদ এটা বেশি বেশি করে পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয়, পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি নসিব করেন। ইস্তেগফার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন সূরা নূহের মধ্যে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আয়াতগুলোর আলোকে অনেক মুফাসসিরিন ইকরাম, অনেক উলামা ইকরাম বলেছেন যে ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিকের অনটন দূর করেন। অতএব এই দুটি আপনি নিয়মিত করবেন, সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন। আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিন। এরপরে মাসুদ হোসেন জানতে চেয়েছেন, প্রতিবন্ধী সন্তান হলে লোক বলে আল্লাহ তার বিনিময়ে তোমাকে ভালো কিছু দান করবেন, এ কথাটা কতটুকু সত্য? ভাই মাসুদ হাসান, এ কথাটা পরিপূর্ণ সত্য। কারণ ইন্না আজামাল জাজা মিন আজমিল বালা, মানুষের জন্য যত বেশি পরীক্ষা আসে বড় আকারে, তার বিনিময়ে সেরকম বড় আকারে আসে। সন্দেহাতীতভাবে কোনো বিকলাঙ্গ সন্তান যদি জন্ম হয়, কোনো প্রতিবন্ধী সন্তান যদি জন্ম হয়, মা বাবার অনেক পেরেশানির কারণ হয়, অনেক কষ্টের কারণ হয়। আল্লাহ তাআলার এই ফয়সালা তিনি মেনে নিয়েছেন, এই বিপদে তিনি ধৈর্য ধারণ করেছেন, এর জন্য তিনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে বিনিময় পাবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদের বিনিময় আল্লাহ তাআলা বিনা হিসাবে দিবেন। অতএব যারা তাদের এই ধরনের সন্তানের কারণে, সন্তান বিকলাঙ্গ হওয়ার কারণে বা অটিস্টিক হওয়ার কারণে তারা কষ্ট করছেন, স্ট্রাগল করছেন, ধৈর্য ধারণ করছেন, আল্লাহর ফয়সালাকে মেনে নিচ্ছেন, সন্দেহাতীতভাবে তার জন্য আল্লাহর কাছে তারা অফুরন্ত সওয়াব লাভ করবেন। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো নিলয় আপনি প্রশ্ন করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, বাবা মা চাকরির জন্য কন্যা সন্তানকে চাপ দিতে পারবে কি না? না, বাবা মার জন্য অধিকার নেই যে কন্যা সন্তানকে চাকরির জন্য তারা চাপ দিবেন। কারণ বাবার জন্য কর্তব্য হলো কন্যাকে বিয়ের আগ পর্যন্ত তার ব্যয়ভার বহন করা, আর বিয়ে হয়ে গেলে সেক্ষেত্রে স্বামী তার ব্যয়ভার বহন করবে। কিন্তু বাবা তাকে চাপ দিতে পারবেন না চাকরির জন্য। বহু পরিবারে বাবা তার মেয়েকে চাকরির জন্য চাপ দিয়ে থাকেন। হ্যাঁ, যদি বাবার উপার্জন দিয়ে সংসার চলে না, তিনি আসলেই অনটনে আছেন এবং মেয়ে সম্পূর্ণ পর্দা মেনটেইন করে ফিতনা মুক্ত থেকে তিনি উপার্জন করতে পারেন, সুযোগ যদি থাকে, তাহলে অবশ্যই বাবার আদেশকে, বাবার পরামর্শকে বিবেচনায় রাখা উচিত। এক্ষেত্রে তার বাড়াবাড়ি করা উচিত নয় বা বাবার আদেশকে লঙ্ঘন করা উচিত নয়। সাইফুল ইসলাম জানতে চেয়েছেন, একামতে দিনের কাজ করা কি ফরজ নাকি ওয়াজিব? একামতে দিনের কাজ কি সকলেই করতে হবে? ভাই সাইফুল ইসলাম, একামতে দিন অর্থাৎ দিনকে প্রতিষ্ঠা করা, দিনকে যথাযথভাবে কায়েম করা, এটি প্রত্যেকটা মানুষের জন্যই কর্তব্য। কিন্তু একামতে দিন এর অর্থ আমরা অনেকেই করে থাকি যে এটা হলো রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করা। এটি একামতে দিনের সঠিক ব্যাখ্যা নয়। আর নাকিমুদ্দিন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বিভিন্ন বড় বড় তাফসিরের গ্রন্থসমূহে তাফসির বিশেষজ্ঞগণ কি কি ব্যাখ্যা করেছেন সেগুলো আমাদের দেখতে হবে, আমলে আনতে হবে। একামতে দিনের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রসিদ্ধ এবং বলতে গেলে একমাত্র ব্যাখ্যাই বলা যেতে পারে, বেশিরভাগ মুফাসসিরিন ইকরাম যেটি উল্লেখ করেছেন তা হলো যে তাওহীদকে প্রতিষ্ঠা করা, পরিপূর্ণভাবে তাওহীদে প্রবেশ করা, যেটি নবী রাসূলগণ করেছেন, এবং সেটি নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, সমাজ, রাষ্ট্র সর্বত্র আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করাটাই একামতে দিন। এটি একামতে দিনের ব্যাখ্যা নয়, এটি একামতে দিনের একটা পার্ট হতে পারে বা একটা অংশ হতে পারে। অতএব একামতে দিন তো সবাইকেই পালন করতে হবে। আফনান সাকিব জানতে চেয়েছেন, ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন আমাদের, কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের স্টাফ হিসেবে মালিকের অজান্তে অর্থ ব্যয় করে তার অজান্তে সে অর্থ ফিরিয়ে দিলে কোনো গুনাহ হবে কি না? জি ভাই, গুনাহ তো অবশ্যই হবে ভাই আফনান। যেহেতু আপনি আমি আপনাকে বোঝার সুবিধার জন্য শুধুমাত্র বলছি, যেহেতু এই অন্যায় কাজটি করা হয়েছে এবং অন্যায় কাজটি করার কারণে আল্লাহ তাআলার কাছে অপরাধ হিসেবে বিবেচিত হয়েছেন তিনি, কারণ তার দ্বারা একটা অন্যায় হয়েছে, তার দ্বারা একটি গুনাহ হয়েছে। অতএব এটার কারণে তিনি আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। তিনি যে ফেরত দিয়েছেন সেটি সন্দেহাতীতভাবে প্রশংসনীয়
এবং সেই জন্য আল্লাহর কাছে তিনি আজর পাবেন, প্রশংসার দাবিদার হকদার তিনি, আল্লাহ তাআলা তাকে তার জন্য অবশ্যই বিনিময় দিবেন। তবে তিনি যে কাজটুকু করেছেন সেটুকু অন্যায় করে ফেলেছেন, যার কারণে তিনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। নাসিরুদ্দিন বালি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, শীতবস্ত্র বিতরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাই, কিভাবে অনুদান পাঠাবো দয়া করে জানাবেন। ভাই নাসিরুদ্দিন, আমাদের এই বিষয়ে একটা পোস্ট দেওয়া হয়েছে, আগামীকালকার একটা পোস্ট যাবে ইনশাআল্লাহ। সেখানে আপনি পোস্টে দেখবেন যে আমাদের এই পেজে গত 4-5 দিন আগের পোস্টে আপনি যদি দেখেন, প্রিভিয়াস পোস্ট দেখবেন, সেখানে দেওয়া আছে শীতবস্ত্র বিতরণের পোস্টের ক্যাপশনের ওখানে আপনার ডোনেশনের জন্য বিভিন্ন আমাদের অ্যাকাউন্ট নাম্বার, ফাউন্ডেশনের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, বিভিন্ন বিকাশ নাম্বার দেওয়া আছে ফাউন্ডেশনের, সেই সাথে সরাসরি অনলাইন থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার SSL এর মাধ্যমে ডোনেশন করারও ব্যবস্থা রয়েছে, সেখানে বিস্তারিত জানানো আছে, দেখে নেবেন ইনশাআল্লাহ। মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন, মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয়, এটার বিধান আছে কি? না, মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও দেওয়া হয়নি। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন, এমনটি পাওয়া যায়, সেটি একটা কবরেই গেড়েছেন, এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না, যার কারণে কবরে কোনো কিছু গাড়তে হবে এমন কোনো কথা ইসলামী শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয়। এরপর এমডি জায়েদ, আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, রাতে ঘুমানোর আগে তায়াম্মুম করলে কি ওযুর সুন্নত পালন হবে? রাতে ঘুমানোর আগে যদি কেউ তায়াম্মুম করেন, সেক্ষেত্রে অজু করতে তিনি অপারগ অথবা অজু তার জন্য কষ্টকর, সেই ভিত্তিতে যদি তিনি তায়াম্মুম করেন, তাহলে ইনশাআল্লাহ অজুর যে কাজ, পবিত্রতা অর্জনের কাজ, সেটি আদায় হবে এবং সেই সওয়াব তিনি পাবেন ইনশাআল্লাহ। এরপরে রিফা তামান্না জানতে চাইছেন, আমার পরিবারের পুরোপুরি ইসলাম জীবন ব্যবস্থা মানে না, সেক্ষেত্রে আমার পরিপূর্ণ পর্দা এবং ইসলামী জীবন যাপনে অনেক সমস্যা হচ্ছে, এক্ষেত্রে আমি কি করতে পারি? বোন রিফা, আপনাকে বলবো যে এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটুকু সাধ্য দিয়েছেন, আপনি পরিবারকে বুঝিয়ে হোক বা যেখানে পরিবারেরকে বোঝানোর ব্যাপার নেই, আপনি নিজের করার বিষয়, সেটি আপনি নিজে যতটুকু সাধ্য করলে ততটুকু আল্লাহ তাআলার নির্দেশগুলোকে, আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করবেন। বাস, আপনার এর বাইরে অতিরিক্ত কোনো প্রেশার নেওয়ার প্রয়োজন নেই, কারণ ইসলাম আপনাকে এর বেশি চাপ দেয়নি। এরপরে মুন্সি তানজিনা, আপনি জানতে চেয়েছেন, যাকাতের টাকা কি আমি আগে দিতে পারবো? জি, আপনি জাকাতের টাকা অগ্রিম দিতে পারেন, জাকাতের টাকা অগ্রিম দেওয়া যায়। আমার এখনও জাকাতের বর্ষ পূর্ণ হয়নি, কিন্তু আমি আগামী অর্থ বৎসরের যেটা হয়তো কয়েক মাস পরে পূর্ণ হবে বা পরে পূর্ণ হবে, সেটাকে আমি এখন থেকে দিচ্ছি এবং কাউন্ট করে রাখছি যে আমি এত টাকা দিলাম জাকাত থেকে, পরবর্তী সেটাকে অ্যাডজাস্ট করলাম, এটি জায়েজ রয়েছে। আহমেদ খান জানতে চেয়েছেন, অলি ছাড়া বিবাহ কেন জায়েজ? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর যুক্তি কী ছিল এ ব্যাপারে? ভাই আহমেদ খান প্রাপ্তবয়স্ক মেয়ে, তিনি নিজেকে নিজে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারেন অভিভাবকের অনুমতি ছাড়াও, এটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত। এ মতের সপক্ষে কি যুক্তি আছে আপনি জানতে চেয়েছেন? এ মতের সপক্ষে তার যুক্তি হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বিবাহকে মেয়ের নিজের দিকে সম্বন্ধ করেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত, এই টাইপের শব্দ রয়েছে। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস আমরা জানি, যেখানে নবী আলাইহিস সালাম থেকে হাদিস তিনি বর্ণনা করেছেন যে মেয়ে নিজেকে বিয়ে দিবে অভিভাবকের অনুমতি ছাড়া, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তার বিবাহ বাতিল বাতিল বাতিল। এই হাদিস বর্ণনাকারী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেই বর্ণিত আছে যে তিনি তারই নিকটাত্মীয় কেউ এরকম তাদের অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহের বিষয়টি বর্ণিত হয়েছে হাদিসে। এরকম আরও অনেকগুলো হাদিসের ভিত্তিতে তিনি মূলত এটি বলে থাকেন। আর তাছাড়া একজন প্রাপ্তবয়স্ক নারী হোক আর পুরুষ হোক, তার নিজের ব্যাপারে ইসলাম সব ক্ষেত্রে তাকে স্বাধীনতা দিয়েছে। তার অর্থ তিনি ব্যয় করা, আয় করা, নিজের ব্যয়ভার বহন করা, সব কিছুর স্বাধীনতা ইসলাম দিয়েছে। অতএব এক্ষেত্রে তার স্বাধীনতা থাকবে, হলো তার যুক্তি। আর অনেকগুলো যুক্তি এবং দলিল এক্ষেত্রে রয়েছে। এরপরে এমডি বজলুর রশিদ হীরা জানতে চেয়েছেন, কত শতাংশ অ্যালকোহল যুক্ত পানীয় পান করা জায়েজ আছে? দেখুন, অ্যালকোহল যুক্ত পানীয় পান করা জায়েজ নেই। মাহাররামা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেটি বেশি পরিমাণে পান করা হারাম, সেটার অল্প পরিমাণে পান করাও হারাম। এরপরে প্রশ্ন করেছেন জাকির RTI, এই আইডি থেকে ইউটিউব আপনি প্রশ্ন করেছেন, তীর বা বন্দুক দিয়ে পাখি বা পশু শিকার করলে তা যদি জবাই করার আগে মারা যায়, তা কি খাওয়া জায়েজ হবে? দেখুন, তীর বা বন্দুক আপনি নিক্ষেপ করার সময় যদি আল্লাহর নাম নিয়ে নিক্ষেপ করে থাকেন এবং তাতে যদি মারা যায়, তাহলে সেটা আপনি খেতে পারবেন। সেটাই আপনার বিসমিল্লাহ বলে পাঠানোটাই
আপনার জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে। এরপরে শাহরিয়ার জাহান বুশরা, আপনি ইউটিউবে আমাদের চ্যানেলে প্রশ্ন করেছেন, দাড়ি রাখলে চাকুরিতে নিবে না, এক্ষেত্রে দাড়ি কাটা কি জায়েজ হবে? যদি তার বিকল্প কোনো ওয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ হবে না, আর যদি বিকল্প কোনো পথ তার সামনে খোলা না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে এমডি রিফন মাতব্বর আপনি জানতে চাইছেন, রাস্তায় পাওয়া টাকা কি মক্তবের কাজে লাগানো যাবে? রাস্তায় পাওয়া টাকা যদি পরিমাণে অল্প হয় আপনি নিজে অভাবী হলেও খেতে পারেন অথবা যে কাউকে দিয়ে দিতে পারেন, আর যদি পরিমাণে একটু বেশি হয় তাহলে মালিককে খুঁজে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। তাকে পাওয়ার সকল পথ বন্ধ হয়ে গেলে বা আশা ছেড়ে দিলে সেক্ষেত্রে আপনি গরিব হলে নিজে খেতে পারেন অথবা যে কোনো কল্যাণমূলক কাজে আপনি দান করে দিতে পারেন। এরপরে এসপিবি সিয়াম আপনি জানতে চাইছেন ইউটিউব চ্যানেলে, জেনাকারী ও ইসলাম বিমুখ আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলে সেটা কি কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে? দেখুন, জেনাকারীর সাথে সম্পর্ক ছিন্ন করলে, যদি সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করলে তিনি সংশোধিত হবেন তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন, কিন্তু এছাড়া সাধারণ অবস্থায় তার সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত নয়, কারণ তিনি অপরাধী হলেই তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে এমন কোনো কথা না। হ্যাঁ, তার প্রতি ঘৃণা আপনার থাকবে অবশ্যই তার অন্যায় করার কারণে, এবং সেই সাথে যদি আপনি তাকে ত্যাগ করে সংশোধন করতে পারেন তাহলে সেটিও করবেন, আর তা না হলে তার সাথে স্বাভাবিক সম্পর্ক রাখবেন। হ্যাঁ, আপনার ঘৃণাবোধ থাকবেই, সে কারণে দূরত্ব তো অবশ্যই থাকবে, কিন্তু সম্পর্ক ছিন্ন করবেন না। ইসলাম বিমুখ আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন পর্যন্ত যাওয়া কোনো প্রয়োজন নেই। সে আত্মীয় হিসাবে তার সাথে সম্পর্ক আপনাকে রক্ষা করার চেষ্টা করা উচিত এবং আপনার আচরণ দিয়ে তাকে মুগ্ধ করা উচিত। এক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যদি আপনি সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করলে তার জন্য সেটা প্রেশারের কারণ হয়, সে শুদ্ধতার পথে আসতে পারে, সে আশা থাকে, তাহলে আপনি এটি করতে পারেন। এরপরে সেলিনা পারভিন শেলি আপনি জানতে চান, প্রাইমারি স্কুলে মেয়েরা চাকরি করতে পারবে কি না? দেখুন, প্রাইমারি স্কুলে মেয়েরা যদি চাকরি করেন তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে পর্দা যদি মেনটেন করে করতে পারেন, পুরুষদের সাথে একসঙ্গে তার ডিউটি করতে না হয় বা পর্দার খেলাফ না হয়, তাহলে সেক্ষেত্রে তিনি করতে পারেন, কিন্তু এটা জটিল এবং কঠিন। আমরা জানি যে এটা পরিপূর্ণভাবে মেনটেন করা জায়েজ হয় না, সম্ভব হয় না, অনেকটা কঠিন হয়ে যায়। মোহাম্মদ ইফরাত আপনি এটি থেকে জানতে চাইছেন, চোখে সুরমা লাগানো কি সুন্নাত? আর সুরমা লাগানোর পর যদি অজু করি সুরমার কালার থেকে যায়, এতে কি অজু হবে? আপনার শেষ প্রশ্ন উত্তর আগে দিই, সুরমার কালার যদি চোখে থেকে যায় অজু করার পরেও, তাহলে তাতে অজু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর চুরমা লাগানো সুন্নাত, জি, সুরমা লাগানো সুন্নাত। সুরমা যেন অরিজিনাল হয়, স্বাস্থ্যসম্মত হয়, ক্ষতির কারণ না হয়, সেদিকটা খেয়াল করা উচিত। তবে সুরমা লাগানো সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুরমা লাগানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সুমাইয়া হাসান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, মেয়েদের কি নামের কোনো পর্দা আছে? না, বোন, নামের কোনো পর্দা নেই। যদি থাকতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে মারিয়ামের নাম উল্লেখ করতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নাম হাদিসে উল্লেখ হতো না। তবে যেখানে নাম উল্লেখ না করলেও চলে, সেখানে অমুকের মা এভাবে ছদ্ম নামে তাকে ডাকা ভালো, যাতে করে কেউ নাম শুনে নাম নিয়েও কোনো জল্পনা কল্পনা করার সুযোগ না পায়। তবে এটি নাজায়েজ বা নিষিদ্ধ নয়, নিষিদ্ধ হলে কোরআন হাদিসে থাকতো না। এরপরে মুজাহিদুল ইসলাম শওকাত আপনি জানতে চেয়েছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? যদি সঠিক হয় তবে সূরা বাকারা কতটুকু পড়তে হবে? ভাই মুজাহিদুল ইসলাম, এটা সঠিক এবং এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায়, সেখানে জিন শয়তান প্রবেশ করে না। এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন? এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো লিমিটেশন নাই যে এত আয়াত পড়বেন, যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন। নিজে পড়তে না পারলে তেলাওয়াত, রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন, যদি অনেক উলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন, কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসা বাড়িতে জিনের উপদ্রব কমে যায়, মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এরপরে আব্দুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে, নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে? দেখুন, নামাতে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই। আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয়, সেক্ষেত্রে আপনি 3 আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন, তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাত হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না, সেজদা সাহুতে এটি কুলাবে না। এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন, প্রচণ্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে? ভাই শান্ত, প্রচণ্ড শীতে ফরজ গোসল
এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে। সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গহানি হতে পারে, প্রচণ্ড রকমের রোগ দেখা দিতে পারে, জীবন নাশের ভয় হয় আপনার, অথচ গরম করার কোনো ওয়ে না থাকে, এরকম যদি হয় তাহলে আপনি তায়াম্মুম করতে পারেন। এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন, এরকম কোনো জায়গায় যদি থাকেন। কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে, কিছু যে এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি শীত পড়ে, সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে। কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে, ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে, তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে, এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেই জায়গা থেকে এটি আমাদের জন্য করা জায়েজ হবে না, অর্থাৎ তায়াম্মুম করে নামাজ আদায় করা জায়েজ হবে না, গোসলই করতে হবে। আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে। একটু কষ্ট হয়, হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, অন্যরা জেনে যাবে, তাতে কি, আমার তো আল্লাহ তাআলার ফরজ নির্দেশ পালন করতে হবে, যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না। নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা। দেখুন, আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুঘ্রাণের জন্য। অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন, তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে, সেই জায়গা থেকে আপনি কোনো সুঘ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন, আগরবাতি জ্বালাতেই পারেন। এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মুরাদুল্লাহ তাআলা বলেছেন। ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া, এটা প্রজ্বলন করা হবে সুঘ্রাণের জন্য, এটি ভালো, এটি খারাপ কোনো কাজ নয়। তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয়। এরপরে মাসুদ আল হাসান মুন আপনি জানতে চেয়েছেন পুরুষের জন্য ডায়মন্ড ব্যবহার করা যাবে কি না। ভাই মাসুম, পুরুষের জন্য ডায়মন্ড ব্যবহার করার পরে কোনো নিষেধাজ্ঞা কোনো হাদিসে আসেনি। সোনার ব্যাপারে, স্বর্ণের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, রূপা ব্যবহার করতে পারবেন পুরুষ। ডায়মন্ডের ব্যাপারে যেহেতু কোনো নিষেধাজ্ঞা আসেনি, অতএব ডায়মন্ড ব্যবহার করতে পারবেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। হেলাল রহমান জানতেছেন শীতবস্ত্র দেওয়ার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কিনা। আমরা এবছর জাকাতের টাকা নিচ্ছি না শীতবস্ত্রে, তবে হ্যাঁ, কোনো গরিব অভাবী মানুষকে আপনি জাকাতের টাকা থেকে শীতবস্ত্র কিনে দিতে পারেন, যদি তিনি জাকাত খাওয়ার মতো হকদার হন এবং শীতবস্ত্রের প্রয়োজন তার হয়। হাফিজা খাতুন রূপা আপনি জানতে চেয়েছেন স্বামীর অনুমতি ছাড়া নিজের টাকা কি দান করা যাবে। হ্যাঁ, অবশ্যই বোন হাফিজা, আপনি আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনার নিজস্ব টাকা, নিজস্ব সম্পদ অবশ্যই দান করতে পারেন, কারণ আপনার সম্পদ সম্পূর্ণ আপনার ইখতিয়ারে। এটি ব্যবহারের ক্ষেত্রে স্বামী বা বাবা বা কোনো অন্য কারোর অনুমোদন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ আপনার ইখতিয়ারাধীন বিষয়, যদি সেটি আপনার মালিকানাধীন হয়। তবে সাংসারিক জীবনে সুখ শান্তির জন্য আপনার স্বামীর সাথে পরামর্শ করে নেওয়া ভালো। যদি স্বামী আপনার বিচক্ষণ হন, সুপরামর্শক হন, আপনার হিতাকাঙ্ক্ষী হন, তাহলে সেক্ষেত্রে তার সাথে পরামর্শ করে কাজ করা অবশ্যই কল্যাণের হবে। এরপরে ফারজানা সুলতানা বোন আপনি জানতে চেয়েছেন হালাল কর্মসংস্থান হিসাবে মেয়েরা কি কি কাজ করতে পারবেন। মেয়েরা বাসা বাড়িতে হাতের কাজ করতে পারেন, আজকাল অনেক হাতের কাজ করা যায়। অনলাইনে অনেক কাজ করতে পারেন, পর্দা সম্পূর্ণ মেনটেন করে, ফিতনা থেকে বেঁচে থেকে। আর অফলাইনে যদি কাজ করতে হয় তাহলে এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারেন যেখানে সম্পূর্ণ নারীরা কাজ করেন, অর্থাৎ কোনো পুরুষের সাথে তার কোনো কাজ করতে হয় না, পুরুষের সাথে কথা বলা, সাক্ষাৎ করা, দেখা, এগুলোর প্রয়োজন হয় না, অর্থাৎ পর্দা মেনটেন করা সম্ভব হয়। শরঈ পর্দার জন্য যা যা প্রয়োজন সেগুলো করতে পারেন। তাকে দেখে অন্য কেউ বাজে চিন্তা করবেন সেরকম স্কোপ না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি হালাল কর্মসংস্থান হিসাবে এগুলোকে গ্রহণ করতে পারেন। এরপরে বোন সাদিয়া ইসলাম জানতেছেন লোকমুখে শুনেছি জীবদ্দশায় 1 কেজি সুরমা লাগালে সে জান্নাতি, এটা কি সঠিক? না বোন, এরকম কোনো কথা নেই যে 1 কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে। তবে হ্যাঁ, মৌলিকভাবে সুরমা লাগানো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী, তবে 1 কেজি পরিমাণ লাগাতে হবে এমন কোনো কথা নেই, এটি মন গড়া কথা। ফাতেমা বেগম জানতে চেয়েছেন চোখে ওয়াটারপ্রুফ কাজল লাগালে অজু করলে অজু হবে কি না। যদিও এটা ইউজ করলে প্রলেপের মতো কিছু দেখি না। দেখুন, ওয়াটারপ্রুফ কাজল সম্পর্কে আমার ধারণা নেই, তবে চোখের পাপড়িতে উপরের অংশে যদি এরকম কিছু লাগানো হয় তাহলে সেক্ষেত্রে প্রলেপ না হলেও সেটি অজু না হওয়ার কারণ হওয়ার কথা। তার কারণে ওয়াটারপ্রুফ হওয়ার মানেই হলো যে সেখানে সেটার কারণে ত্বকে পানি লাগছে না, আর ত্বকে পানি না লাগলেও অজু হবে না। অতএব আলাদা আবরণ তৈরি হোক বা না হোক, যদি ত্বকে পানি না পৌঁছে তাহলে অজু হবে না। তো এই বিষয়টি নির্ভর করবে আসলে বিষয়টির প্রকৃতির উপরে। এই ওয়াটারপ্রুফ কাজল এটার প্রকৃতিটা কি সে সম্পর্কে আমি যদি বিস্তারিত জানতে পারি তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এরপরে রানা রাজ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন এখন যেভাবে মেয়েরা অবাধে বিভিন্ন অফিসে চাকরি করেন তা কি জায়েজ আছে? না ভাই রানা, এটি জায়েজ নয়। অবাধে আপনার পুরুষদের সাথে পাশাপাশি অফিস আদালতে চাকরি করা জায়েজ নয়, এতে ফিতনার আশঙ্কা রয়েছে,
এতে তার ইজ্জতের হানি হওয়ার আশঙ্কা রয়েছে, তিনি ফিতনায় পতিত হবেন, অন্যরা ফিতনায় পতিত হবেন, এই আশঙ্কা অত্যন্ত জোরালোভাবে রয়েছে। সবচেয়ে বড় কথা হলো ইসলামী শরীয়তের পর্দার যে বিধিবিধান সেগুলো লঙ্ঘন হয়ে যায়, রক্ষা করা সম্ভব হয় না। হ্যাঁ, যদি কেউ সেটা রক্ষা করে করতে পারেন, এমন কোনো পদে কাজ করেন, এমন কোনো পরিবেশ থাকে, তাহলে সেটা তার জন্য জায়েজ রয়েছে। তবে সচরাচর যেগুলো হয়ে থাকে, ব্যাংকে, অফিস আদালতে নারী পুরুষ একসঙ্গে কাজ করছেন, সেখানে পর্দা মেনটেন করে কাজ করা সম্ভবপর হয় না বেশিরভাগ ক্ষেত্রে, যার কারণে এগুলো জায়েজ নয়। মোশাররফ হোসেন জানতে চেয়েছেন, নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কি না? হ্যাঁ ভাই, নামাজ হয়ে যাবে, কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয়। ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে ইস্তাব্রো বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। আপনি খাট হোক আর ভূমি হোক, ফ্লোর হোক, যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন। আপনি স্বাভাবিকভাবে যদি সালাত আদায় করতে অসুবিধা না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায়, যার কারণে রুকু সিজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না, সিজদা সঠিকভাবে করতে পারেন না। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না। এটা কমপক্ষে মাকরু হবে, অপছন্দনীয় হবে, তবে সালাত হয়ে যাবে। যেহেতু সালাত স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয়, শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, রুকু সিজদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয়, যার কারণে এরকম জায়গায় সালাত আদায় করা উচিত নয়। আর যদি এতটা নরম না হয়, তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। আয়েশা আহমেদ, আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কি না? দেখুন, ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে। আর সে শর্ত হলো, ছেলে মেয়ের ছবি দেখবে, তার কোনো বাবা, অভিভাবক বা অন্য কাউকে দেখাবে না এবং দেখার পরে ঠিক মুছে ফেলবে নিজের কাছ থেকে। এবং মেয়েও ছেলের ছবি দেখবেন এবং সেটি ফিতনায় পতিত হয়, ছবি দেখে বাজে চিন্তা হয়, বিবাহ ছাড়া আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে, সেজন্য এটি রিমুভ করে ফেলবেন। এই শর্ত সাপেক্ষে এটি দেখা জায়েজ রয়েছে, সম্পূর্ণ বিয়ের নিয়ত যখন পাকাপাকি হয়ে যাবে তখন। আর আজকাল যেমন হয়, আল্লাহ মাফ করুক, তথাকথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যে আমার বিয়ের নিয়ত আছে, সেজন্য আমি দেখছি। আপনি দেখেই যাবেন, এ অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনি এক নজর দেখতে পারেন শুধুমাত্র জানার জন্য, বাস এটুকু। এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না। আয়েশা আহমেদ বোন, আপনি ইউটিউবে আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। শাহাদাত হোসেন সবুজ, আপনি জানতে চেয়েছেন, স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি না? জি, স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই। সন্তা ইসলাম জানতে চেয়েছেন, যে ব্যক্তি আল্লাহর 99 নাম মুখস্থ রাখবে সে জান্নাতে যাবে, এই কথাটি কতটুকু সত্য? বোন সন্তা, এই সম্পর্কে হাদিসে একটি কথা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তাসআমাতাসআইনা ইসমান, নিশ্চয় আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যেই নামগুলোকে যদি কেউ সংরক্ষণ করেন, এই সংরক্ষণ করার একটা অর্থ হলো মুখস্থ করা, আর একটা অর্থ হলো যে এই সংরক্ষণ করার মানে হলো এগুলোর অর্থ বুঝে আল্লাহ তাআলার এই গুণগুলোকে বিশ্বাসে আনা, যেটি আমাদের ঈমানের জন্য অবিচ্ছেদ্য অংশ, করতেই হবে, সেই বিশ্বাস লালন করা। এভাবে যদি কেউ সংরক্ষণ করেন সার্বিকভাবে, তিনি জান্নাতে যাবেন, এরকম একটি হাদিস রয়েছে। কুদরত আহমেদ, আপনি জানতে চেয়েছেন, আমি সেনাবাহিনীতে জয়েন হব, এক্ষেত্রে ট্রেনিংয়ে দাড়ি কাটতে হবে, এ সম্পর্কে জানতে চাই। ভাই কুদরত আহমেদ, আপনার জন্য যদি বিকল্প আর কোনো পথ খোলা না থাকে, সেক্ষেত্রে আপনার জন্য এটি জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। অর্থাৎ আপনার জন্য চাকরির আর কোনো পথ খোলা নেই, হালাল উপার্জনের আর কোনো পথ খোলা নেই, আপনি বাধ্য হয়ে চাকরি নিয়েছেন, সেক্ষেত্রে আপনার জন্য এটি জায়েজ হবে সাময়িক সময়ের জন্য। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো মাহবুবা জান্নাত তাসনিন, আপনি জানতে চেয়েছেন, ঠান্ডার সমস্যার জন্য অজু না করে তায়াম্মুম করি, এটি আমার জন্য সবসময় জায়েজ কিনা? বোন মাহবুবা, যদি আপনার ঠান্ডা এতই মারাত্মক হয় যে আপনি ঠান্ডা পানি ব্যবহার করলেই আপনার প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়েন, গরম পানি করবার কোনো বিকল্প ব্যবস্থা নাই, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। আর যদি ঠান্ডা পানি ব্যবহার করলে সামান্য একটু অসুবিধা হয়, তাহলে তার কারণে আপনি তায়াম্মুম করতে পারবেন না। আর যদি গরম পানির ব্যবস্থাও থাকে আর সেটা ব্যবহার করলে আপনার অসুবিধা খুব বেশি না হয়, তাহলেও আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন না। এরপরে সজল শেখ আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন, ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে, যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে, সুদভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে, সেজন্য। আর ইসলামী ব্যাংকগুলো যদি হয়, তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি
কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে, শুবহাতের মধ্যে পড়বে, বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি নাজায়েজ বা হারাম সরাসরি হবে না, তবে অ্যাভয়েড করতে পারলে সেটাও ভালো, যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে। এরপরে এস আশা সরকার আপনি জানতে চাইছেন, কাউকে কথা দেওয়ার পর সেই কথার খেলাফ হলে কি করণীয়? আল্লাহ তাআলার নামে করা কথা বা কসম। দেখুন, আল্লাহর নামে কসম করলে যদি সেটা আপনি রক্ষা করতে না পারেন, ভঙ্গ করেন, তাহলে সেক্ষেত্রে শপথের যে কাফারা সেটা দিতে হবে। কাফারা কি? কাফারা হলো আপনি 3টি রোজা রেখে দিবেন অথবা 10 জন মিসকিনকে একদিনের খাবার দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনার কাফারা আদায় হয়ে যাবে। এবং কয়েকটি কসমের জন্য একবার কাফারা আদায় করলেও হয়ে যাবে। আর যদি আপনি কসমের কসম দেওয়ার আল্লাহর নামে কসম করার পাশাপাশি মানুষের সাথেও ওয়াদা করে খেলাফ করেছেন, তাহলে সেক্ষেত্রে তার অধিকারও আপনি নষ্ট করেছেন। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, সেই সাথে তার কাছেও ক্ষমা চেয়ে বিষয়টিকে হালনাগাদ করে নেওয়া উচিত। এরপরে আরাফাত ফায়সাল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমার বাবা আর্মি মেডিকেল কোর থেকে সেন্ট্রাল আফ্রিকাতে ইউএনএ মিশনে গিয়েছেন, তো ওনার উপার্জন কি হালাল হবে? জি হ্যাঁ, এটি হারাম হওয়ার কোনো কারণ নেই ভাই ফায়সাল। আপনার বাবা কাজ করছেন, যে কাজ করছেন, নিরাপত্তা দিচ্ছেন, সেটি হারাম কোনো কাজ নয়। এর বিনিময়ে তিনি পারিশ্রমিক দিচ্ছেন, সেটি সম্পূর্ণ জায়েজ। এখন সেই উপর পারিশ্রমিকটা যদি কোনো অমুসলিম দেয়, কোনো অসুবিধা নেই। একজন মুসলিম অমুসলিমের অধীনে কাজ করতে পারেন, আবার অমুসলিমকে নিজের কাজের লোক হিসাবে নিয়োগ দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। এমডি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, ছোট বাচ্চা দেখতে গেলে কি আগুন ছোঁয়া লাগে? না, এটি কুসংস্কার। ছোট বাচ্চা দেখতে গেলে আগুন ছোঁয়া লাগে, আমাদের অনেক ভাই বোন এমনটি মনে করেন, যেটি ভুল। মোহাম্মদ আব্দুর রহমান আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমাদের, সিজদার সময় জুব্বা টাকনুর নিচে চলে যায়, তো কি করব? সিজদার সময় চলে গেলে সেক্ষেত্রে আপনি যাতে না যায় টেনে রুকু সেভাবে সিজদা করবেন। দুঃখিত, আমি রুকুর কথা বলছি। রুকুতে অনেক সময় চলে যায়, তাহলে সেক্ষেত্রে কিছুটা টেনে রাখবেন। সিজদার সময় চলে গেলে সেটি আপনার এক তো এখতিয়ারাধীন নয়, আর সেটির কারণে ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না, যেহেতু এটি আমার এখতিয়ারাধীন নয় এবং এটিকে আমরা ধরে রাখতে পারবো না। অনেক ছোট ছোট পোশাকও দেখা যায় সিজদার সময় ঠিকই চলে যায় জড়সড় হয়ে, এটি স্বাভাবিক অবস্থা না। সাধারণ অবস্থায় আমরা চলাচলের সময়, দাঁড়ানোর সময় যেন টাকনুর নিচে পোশাক না থাকে, সেটিই মূলত হাদিসে নিষিদ্ধ। মোহাম্মদ আব্দুর রহমান আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আশরাফুজ্জামান সিয়াম আপনি জানতে চেয়েছেন, মৃত মানুষ ভুল করে থাকলে আমরা তাকে মাফ করে দেই, কিন্তু আমরা ভুল করে থাকলে মৃত মানুষ কিভাবে মাফ করবে? দেখুন, আপনি যদি কারোর প্রতি ভুল করে থাকেন, অন্যায় করে থাকেন, তাহলে তিনি মৃত্যুবরণ করলে তার কাছ থেকে আর মাপ নেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্যই তো একজন মুসলিম জীবদ্দশায় মানুষের সঙ্গে সকল হিসেব নিকেশ চুকিয়ে রাখবেন। কারোর প্রতি অবিচার করলে, অন্যায় করলে, কারোর হক নষ্ট করলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে সেটাকে পরিষ্কার করে রাখবেন। এটি একজন মুমিনের জন্য করা উচিত, দেরি করা উচিত নয়। কারণ আমার অধিকার যার কাছে আছে, তিনি যদি, যার অধিকার আমি নষ্ট করেছি, তিনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে কিয়ামতের দিন কেউ কাউকে ছাড়বে না। মৃত্যুর পরে আর তাকে সন্তুষ্ট করা কঠিন। তবে হ্যাঁ, এরকম পরিস্থিতিতে আল্লাহ তাআলাকে যদি খুব বেশি সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ তাআলা কোনো কোনো হাদিস থেকে বোঝা যায় যে ওই ব্যক্তির পক্ষ থেকে তার যে পাওনাদার তাকে সন্তুষ্ট করে দিবেন কোনো পুরস্কার দিয়ে, এবং এই ব্যক্তিকে মাপ পাইয়ে দিবেন। অতএব বিকল্প হলো বিশেষ তওবা করা, তার পক্ষ থেকে দান সদকা করা, তার জন্য দোয়া করা, মৃত ব্যক্তির জন্য যার কাছে আমার অধিকার রয়েছে, যার অধিকার আমি নষ্ট করেছি, এবং সেই সাথে আল্লাহ তাআলাকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করে যাওয়া। এমনি নাসিমউদ্দিন আপনি জানতে চেয়েছেন, অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে? দেখুন, পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন, তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে। সাইফুল ইসলাম জানতে চেয়েছেন, নামাজের প্রথম রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম, দ্বিতীয় রাকাত কি পুনরায় আউযুবিল্লাহ পাঠ করতে হবে না বিসমিল্লাহ পাঠ করলেই হবে? দেখুন, সূরা ফাতিহা যেহেতু আপনি নতুন করে শুরু করছেন, এই জন্য আপনি আউযুবিল্লাহ পাঠ করবেন এবং এরপরে বিসমিল্লাহ পাঠ করবেন। কারণ ফাইদা ক্রাআতাল কোরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলা বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে। এই জন্য প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা পাঠ করেছেন, এরপরে আপনি রুকু করেছেন, সিজদা করেছেন, তাসবিহ পাঠ করেছেন, অনেকগুলো কাজ করেছেন, আবার নতুন করে আপনি তেলাওয়াত শুরু করছেন, যার কারণে আপনি এখানে আউযুল সূরা 2টা পাঠ করবেন। আনসারুজ্জামান সায়াম জানতে চেয়েছেন, মৃত মানুষ ভুল করে থাকলে আমরা প্রশ্ন উত্তর দিয়েছি। শামসুল ইসলাম রাফি জানতে চেয়েছেন, খাবার খাওয়ার সময় কাউকে সালাম প্রদান বা গ্রহণ করা যাবে কিনা? বিষয়ে আমাদের একটা ভিডিও আছে এই পেজে, আপনি দেখে নিতে পারেন। সেখানে চমৎকারভাবে আমরা চেষ্টা করেছি চমৎকারভাবে বিষয়টাকে তুলে ধরার জন্য। কতটুকু চমৎকার হচ্ছে আল্লাহ তাআলা ভালো জানেন, আপনি দেখে নিতে পারেন। এটি মৌলিকভাবে অল্প কথা উত্তর দিলে আমরা বলবো এটি জায়েজ রয়েছে, হারাম বা নিষিদ্ধ নয়। ফারজানা সুলতানা জানতে চেয়েছেন, পশু পাখি ক্রয় বিক্রয় করা কি হালাল? হ্যাঁ, পশু পাখি ক্রয় বিক্রয় করা হালাল, শুধুমাত্র বিড়াল বিক্রয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে একটি হাদিসে, সাধারণ বিড়াল। এমডি
লিঙ্কন, আপনি জানতে চেয়েছেন শোবার বিছানায় নামাজ পড়া যাবে কিনা। উত্তর হলো যাবে। একটু আগে আমরা বলেছি, যদি খুব বেশি নরম হয়, এত নরম হয় যে সেখানে শরীরের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ। আর না হলে সাধারণ অবস্থায় এটি জায়েজ রয়েছে। জায়গাটি পাক থাকাটা হলো মূল বিষয়। এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে। হ্যাঁ বোন ফারিয়া, কোরআন মজিদ শুয়ে শুয়ে পড়া যাবে। কোরআন মজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বরং সাধারণ অবস্থায় কোরআন মজিদ পড়া যাবে। তবে কোরআন মজিদের প্রতি, কোরআন মজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না। আপনি মুখস্থ থেকে পড়তে পারেন, আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কোরআন মজিদ পড়ার চেষ্টা করা উচিত। আপনি মনসুর আল্লাহ জানতেছেন অতীতের গুনাহ কিভাবে পানা চাইব। ভাই মনসুর, আপনি অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন। চোখের পানি ফেলে সম্ভব হলে বা কানার ভান করে হলে আল্লাহর কাছে মাপ চাইবেন, আর ভবিষ্যতে করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে মুক্ত করবেন। এমনি রফিক আহমেদ জানতে চেয়েছেন আল মাহমুদ নামের অর্থ কি? আমার ছেলের নাম রাখতে চাচ্ছি, কেমন হবে? রাখতে পারেন। আল মাহমুদ মানে প্রশংসিত। আসলে আল এটি বংশের নামের শুরুতে রাখতে হয়। শুধু মাহমুদ আপনি বাচ্চার নাম রাখতে পারেন। আর আপনি নিজে যেহেতু রফিক আহমেদ আপনার নাম, সেই সেহেতু আপনি মাহমুদ আহমদ বা মাহমুদ রফিক বা মাহমুদ বিন রফিক এরকম রাখতে পারেন। এরপরে খায়রুল ইসলাম জানতে চেয়েছেন এনজিওতে জব করি, মায়ের ক্যান্সার, তাই বাধ্য হয়েই করি, আমার ইবাদত কবুল হবে কিনা। ভাই খায়রুল ইসলাম, এনজিওতে জব করা তো মৌলিকভাবে হারাম নয়। এনজিওতে আপনি যে জবটি করছেন সেখানে যদি কোনো হারাম কাজ আপনাকে করতে হয় তাহলে সেটি হারাম হবে। কিন্তু যদি আপনি এনজিওতে এমন কোনো প্রফেশনে জব করেন, এমন কোনো দায়িত্বে আপনি কাজ পালন করেন, দায়িত্বে থাকেন যে দায়িত্বে সরাসরি কোনো হারাম লিপ্ত হতে হয় না, তাহলে সেক্ষেত্রে সে চাকরি আপনার জন্য হারাম নয়। সাজেদা জাবিন আপনি জানতে চাইছেন সরকারি চাকরিজীবীদের পেনশনের টাকা দিয়ে কি হজ করা যাবে? হ্যাঁ বোন, অবশ্যই করা যাবে। পেনশনের টাকা দিয়ে আপনি হজ করতে পারেন। তবে পেনশনের যে টাকাটা পাবেন সেই টাকাটাকে মধ্যে আপনি আবার সেটা কোথাও লাগিয়ে সুদের উপর রেখে হজ করতে পারবেন না। আপনি পেনশনের টাকা নিয়ে হজ করতে পারেন, সম্পূর্ণ হালাল আপনার জন্য, এটি আপনার প্রাপ্য। আপনার লিজ আপনি জানতে চেয়েছেন আমার ছেলের রোগ মুক্তির জন্য আমি কি দোয়া করব। আপনি মা হিসাবে তার জন্য আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করবেন। দোয়া কবুলের জায়গাগুলোতে, সময়গুলোতে দোয়া করবেন। ইস্তেগফার, দুরুদ এবং দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এবং ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এগুলো পাঠ করে এবং আল্লাহর নাম ডেকে ডেকে, এটা ইসমে আজম আল্লাহ, হে আল্লাহ, এভাবে ডেকে ডেকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি কায়মন অবাক্যে দোয়া করলে মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহ তাআলা কবুল করবেন। যদি আপনার দোয়া আপনি কবুল হতে না দেখেন তাহলে বিচলিত হবেন না, সবর করবেন। আল্লাহ তাআলা সেখানে আপনার জন্য কোনো কল্যাণ অবশ্যই নিহিত রেখেছেন। মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা। দেখুন, বমি নাপাক, সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক, সবার বমি নাপাক, যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে। এমনি এসিও পলাশ জানতে চেয়েছেন মোজা পড়লে তো টাকনো ঢেকে যায়, তাহলে কি করব? ভাই পলাশ, মোজার জন্য এই বিধান নয়। জুতা, মোজা এগুলো তো টাকনো নিচেই থাকবে, সেটাই স্বাভাবিক। যেগুলো উপরের পোশাক সেগুলো যদি নিচে যায় তাহলে সেক্ষেত্রে সেটি নিষেধাজ্ঞা। আর যেটি নিচেরই পোশাক, মূলত টাকনোর নিচের অংশ ঢাকার জন্যই মোজা, যার কারণে সেটি নিষিদ্ধ নয়। আর এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে লুঙ্গি এবং এ জাতীয় শব্দ, চাদর, এই সমস্ত শব্দগুলো আসছে, কারণ এগুলো উপরের পোশাক, মূলত নিচের পোশাক নয়। উপরের পোশাকটা নিচে চলে গেলে সেটি দূষণীয়, আর যেটা পোশাকটাই নিচের সেটা নিচে রাখলে কোনো অসুবিধা নেই। এরপরে ইসমু আপনি জানতে চেয়েছেন মুসলিমের ঘরে কি অমুসলিম মহিলা কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই বোন। মাহমুদুর রহমান রাফি জানতে চেয়েছেন মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা আছে কি? না ভাই রাফি, কোনো সমস্যা নেই। মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা তো নেই, বরং টাকা দেওয়া উচিত নয়। কারণ কেউ যদি ভুল মানত করে তাহলে সে মানত ভঙ্গ করাই হলো তার করণীয়, সে মানত তিনি পুরো করবেন না। যেহেতু মাজারে মানত করা একটা ভুল কাজ, অতএব তিনি মানত পুরা করবেন না। এরপরে ওয়ালিজা উসরাত আপনি ইউটিউবে আমাদের চ্যানেলে প্রশ্ন করেছেন একজন দিনমজুর ঠিক করে খাবার জোগাড় করতে পারে না, তার মেয়ের বিয়েতে কি জাকাতের টাকা দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, তিনি যদি ঠিকমতো খাবার জোগাড় করতে অসুবিধা হয় তার অবশ্যই তাকে আপনি জাকাত দিতে পারেন। এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে? দেখুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুঃখীকে খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিনক্ষণ ঠিক না করে এমনিতে গরিব দুঃখীকে খাবার দিলেন। মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই। গরিব দুঃখীকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন, তাদের বাসা পৌঁছে দিতে পারেন। মসজিদ থেকে, মসজিদের সাধারণ মুসল্লিরা আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সওয়াবের উদ্দেশ্যে, সেটিও হতে পারে। কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে আমার মানুষ, যে কেউ মারা গেলে
মসজিদে মিষ্টি পাঠানো, জিলাপি পাঠানো, মুসল্লিদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ, আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, গরিবের এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি, তারই অংশ হিসাবে খাদ্যদান হতে পারে, সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত। মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন, গরিব মানুষের বাসা বাড়িতে দেন, সেটি আরও বেশি সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। এরপরে অর্ষা নীলু, আপনি জানতেছেন দেনমোহরের টাকার কি জাকাত দিতে হবে? বোন, দেনমোহরের টাকা যদি আপনার কাছে থাকে, স্বামীর কাছ থেকে আপনি উসুল করে থাকেন, তাহলে এটি আপনার কাছে 1 বছর স্টে করলে জাকাত দেওয়ার নেশাব যে আছে সেটা পরিমাণ থাকলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। আর যদি স্বামীর কাছে পাওনা থাকে তাহলে স্বামীরও দিতে হবে না, আপনাকেও দিতে হবে না। হ্যাঁ, স্বামীর নগদ টাকা থাকলে, সম্পদ থাকলে সেটা জাকাত তিনি দিবেন, কিন্তু এই টাকাটার জাকাত আপনাকে দিতে হবে তখন যখন আপনার কাছে এটা হস্তগত হবে। সুজন মুখতার, আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা? না, এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয়, বান্দার ইচ্ছাধীন বিষয় নয়, এমন বিষয়ের জন্য আল্লাহ তাআলা বান্দাকে পাকড়াও করবেন না। এরপরে নূরজাহান বেগম জানতে চেয়েছেন হারাম কাজ জেনেও হারাম কাজ করছে এই ভেবে যে পরে তওবা করে নেবে, এটা কি সঠিক? না, এটা মোটেও সঠিক না, এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত একটি কাজ। কারণ আপনার ঘরে কোনো মলম আছে যেটা ব্যবহার করলে, ওষুধ আছে যেটা ব্যবহার করলে আপনার কাটা জায়গাটা ভালো হয়ে যাবে, সেজন্য আপনি একটা ভালো হাত, সুস্থ এবং স্বাভাবিক একজন মানুষ ঠান্ডা মাথা আপনি কেটে কেটে ওষুধ দিবেন না। ওষুধটা হলো কেটে গেলে তখন ব্যবহার করার জন্য। তওবার পথ খোলা আছে, সেজন্য আপনি ঠান্ডা মাথায় গুনাহ করে যেতে পারেন না। যদি সুস্থ মস্তিষ্ক মানুষ হয়ে থাকেন, আপনার গুনাহ হয়ে গেছে, আপনার অবচেতন মনে আপনি করে ফেলেছেন, তখন আপনি তওবার সেই মলম ব্যবহার করবেন। অনেকে এমন করেন যে তওবার রাস্তা তো খোলা আছে, আমি সেজন্য গুনাহ করছি। এরকম করলে তাদের তওবা, প্রকৃত তওবা খুব কমই নসিব হয়ে থাকে, এবং এটি এক প্রকারের আল্লাহর প্রতি বেপরোয়া হওয়া। হাত কাটার প্রতি বেপরোয়া হলে যেরকম মানুষ এমনটি করতে পারে, আল্লাহর প্রতি বেপরোয়া হওয়ার আলামত, যেটি কোনো কোনো ক্ষেত্রে কুফরি পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে পারে, আল্লাহর প্রতি অবিশ্বাসের পর্যন্ত নিয়ে যেতে পারে। এটার জন্য এটা উচিত নয় এবং খুব জঘন্য একটি বিষয়। এরপরে জান্নাত আরা জুলি, আপনি জানতে চাইছেন মুরগি একাই জবাই করতে পারবে কি না কারো হেল্প ছাড়া? হ্যাঁ, করতে পারবে, কোনো অসুবিধা নেই। মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন, জবাই করাটাই হলো মুখ্য। বিসমিল্লাহ বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে এমডি রায়হান সিদ্দিকী, আপনি জানতে চাইছেন মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন ভাই রায়হান, মাগরিবের পরে এশার আগে শোয়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন এই সময় শোয়াটাকে, যার কারণে মাগরিবের পরে শোয়া উচিত নয়। তবে যদি কেউ অসুস্থ থাকেন, শরীরে ক্লান্তি থাকে, তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ, কারণ এই সময় ঘুমাইলে আপনার এশার সালাত তরক হয়ে যেতে পারে। তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময়, জিকিরের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না। শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয়, এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এরপরে আরফিন খান, আপনি জানতেছেন আল্লাহ তাআলার সিফাতি নামগুলো দিয়ে আমলের বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন, আল্লাহর সিফাতি নাম দিয়ে আমল করা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। যদি আল্লাহ তাআলার সিফাতি নাম দিয়ে আমল করা বলতে আপনি এই বুঝিয়ে থাকেন যে আল্লাহর সিফাতের নামগুলো বিশেষভাবে পাঠ করলে বিশেষ কোনো উদ্দেশ্য হাসিল হবে, তাহলে এটা রুকিয়া হিসাবে, ঝাড়ফুঁক হিসাবে দুনিয়াবি কোনো জিনিস পাওয়ার জন্য আপনি করতে পারেন। কিন্তু কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা বিশেষ কোনো নাম এটা এতবার জপলে এরকম লাভ হবে, এরকম কোনো কথা বলা হয়নি। এরপরে এমডি সালমান ইসলাম জানতে চেয়েছেন নামাজের নিয়ত কিভাবে করব? আপনি কোন নামাজ পড়ছেন আপনার মাথায় যদি সেটি থাকে তাহলে আপনার নিয়ত আছে, বাস। নিয়ত মানে ইচ্ছা। মুখে আপনাকে নামাইতুয়ান পড়তে হবে না, কারণ মুখে নামাইতুয়ান পড়া এটা মূলত নিয়ত নয়, এটা নিয়তের কথাটিকে মুখে প্রকাশ করা। ইসলাম আমাদেরকে সেটি বাধ্য করেনি। মিশু আক্তার জানতে চেয়েছেন বাবা মা জোর করে বিয়ে দিতে চাইলে কি রাজি হওয়া সঠিক হবে? যদি মনে করেন যে বাবা মা সঠিক জায়গায় বিয়ে দিচ্ছেন, দিনদারির ক্ষেত্রে অন্তত আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে সম্মত হওয়া উচিত, যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে। আর আপনি যদি মনে করেন যে না, আপনার দিনদারি সেখানে ক্ষতিগ্রস্ত হবে, বাবা মা দিনদারি কিছু বুঝেন না, তারা শুধুমাত্র দুনিয়া দেখে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি ডিনাই করার অধিকার রয়েছে, ইসলাম আপনাকে বাধ্য করেনি। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মেয়েকে তার স্বামীর সাথে থাকতে যখন বলেছেন, তখন তিনি বলেছেন রাসূলুল্লাহ, এটা আপনার নির্দেশ হলে আমি তো মানতে বাধ্য, আর যদি নির্দেশ না হয় তাহলে আমি এটি মানতে পারলাম না। যার কারণে বাবা মাও কোনো মেয়েকে বাধ্য করতে পারেন না, বরং আপনার এক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। এরপরে তামান্না আখতার, আপনি জানতে চাইছেন ইউটিউব চ্যানেলে শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য পুরুষের পোশাক পরা যাবে কি?
হতে পারে। কখনো যদি স্বামী দেখতে চায় তাহলে সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য শুধু স্বামীকে দেখানোর জন্য আপনি এটা পড়তে পারেন। কিন্তু কোনো স্বামী যদি এটা তার রুচিতে এমনটি চায় তাহলে সেটি সন্দেহাতীতভাবে তার রুচির বৈকল্যের প্রমাণ, অসুস্থতার প্রমাণ। কিন্তু দুঃখিত, সামান্য সময়ের জন্য স্বামীকে আপনি সন্তুষ্ট করার জন্য এটি করতে পারেন। এরপরে নাজমুস সাকিব আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, ওয়েলডিপ ফটোগ্রাফি এবং স্ট্রিট ফটোগ্রাফি করা যাবে কিনা। দেখুন, স্ট্রিট ফটোগ্রাফি হোক আর যত রকম ফটোগ্রাফি হোক না কেন, এগুলো আপনার যতক্ষণ পর্যন্ত সফট কপি থাকবে, সফট ফটোগ্রাফি কি ইসলামী শরীয়তে বিশুদ্ধ ওলামাদের বিশুদ্ধ ব্যাখ্যা অনুযায়ী, মত অনুযায়ী এটি জায়েজ রয়েছে। যদি ছেলেরা ছেলেদের ছবি নিয়ে কাজ করে, মেয়েরা মেয়েদের ছবি নিয়ে কাজ করে এবং অশ্লীল কোনো কিছু নিয়ে কাজ না করেন তাহলে সেটি জায়েজ রয়েছে। বাকি এর আরও বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে বিস্তারিত, সেগুলোর জন্য পৃথক পৃথক বিধান থাকতে পারে। আমি শুধু মূল বিধানটা বা মৌলিক জিনিসটা আপনাকে জানিয়ে রাখলাম। আইন আখতার আপনি জানতে চাইছেন কোনো প্রতিযোগিতায় সফল হতে চাইলে কি আমল করতে হবে। দেখুন, কোনো প্রতিযোগিতার সফলতার জন্য বিশেষ কোনো আমল নেই। প্রতিযোগিতা সফল হওয়ার জন্য যা যা প্রয়োজন আপনার তা করতে হবে, যা পড়া দরকার তা পড়তে হবে, আপনার স্কিল কে উন্নত করতে প্রয়োজন হলে সেটি করতে হবে। সেই সাথে আল্লাহর কাছে সাধারণ সফলতার জন্য আপনি দোয়া করে যাবেন, বাস সাধারণভাবে আপনি যে কোনো ভাষায় দোয়া করবেন। শাকিলা আখতার শাপলা আপনি জানতে চাইছেন তাহাজ্জুদের নামাজের জন্য বিতর বাদ রাখলে তারপর পিরিয়ড হলে কি করব। পিরিয়ড হয়ে গেলে পিরিয়ড থেকে যখন সুস্থ হবেন তখন পড়ে দিবেন। এরপরে রোজি আহমেদ জানতে চাইছেন রুকু করার সময় কাপড় টাকনুর উপরে উঠে গেলে নামাজ হবে কি। দেখুন, রুকু করার সময় যদি টাকনুর উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো, 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য উঠলো, তাতে গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এমনি মেহেদি হাসান মেহেদি রাসেল আপনি জানতেছেন মুসলিম এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি। ভাই, মেহেদি রাসেল মুসলিম এটি আরবি শব্দ, আর মুসলমান এটি ফার্সি শব্দ, কোনো পার্থক্য নেই। ফার্সিতে উর্দুতে মুসলমান বলা হয়, আমরা বাংলাতে মুসলমান বলি অনেকে, আর মূলত এর আরবি শব্দটা হলো মুসলিম, যার কারণে অর্থগত কোনো পার্থক্য নেই, দুই ভাষায় ব্যবহার হয়ে থাকে। এরপরে প্রশ্ন করেছেন রোমানা আলম, সাহসিদ্দা করার নিয়ম কিভাবে। দেখুন, সাহসিদ্দার 2টি নিয়ম রয়েছে। একটি হলো যে আপনি আত্মাহিত দুরূদ ইত্যাদি পাঠ করার পর আপনি সরাসরি 2টা সেজদা দিয়ে উঠে 2 দিকে সালাম ফিরিয়ে ফেলবেন। আরেকটা হলো যে একদিকে সালাম ফিরিয়ে সেজদা দিয়ে উঠে 2টা সেজদা দিয়ে উঠে আপনি আবারও আত্মাহিত দুরূদ পড়ে তারপর 2 দিকে সালাম ফিরে সালাত শেষ করবেন। এই 2টা পদ্ধতির অনেক ওলামায়ে কেরামের মধ্যে 2 ধরনের ভুলে 2 ধরনের পদ্ধতি অ্যাপ্লাই হবে, আর অনেকের মধ্যে সব ধরনের পদ্ধতিতে যে কোনো একটি পদ্ধতি অ্যাপ্লাই হবে। ইনশাআল্লাহ এ বিষয়ে আমরা পৃথক কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোকপাত করব, যেহেতু এটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। এরপরে মোহাম্মদ সোহেল জানতে চেয়েছেন কেউ যদি আমার সাথে প্রতারণা করে আর আমি যদি তার সাথে কথা না বলি তাহলে গুনাহ হবে কিনা। আপনি মনের দুঃখ থেকে তার সাথে কথা নাই বলতে পারেন, কিন্তু সম্পর্ক ছিন্নের লেভেলে চলে যাওয়া উচিত না। অন্তত সালাম বা সাধারণ কথাবার্তা এটুকু অন্তত হওয়া উচিত। শরীফুদ্দিন সুজন জানতে চেয়েছেন মেয়েরা পর্দা করে লাইভে কোরআন শিক্ষা অথবা পণ্য বিক্রি করতে পারবে কিনা। পর্দার সাথে মেয়েরা যদি ছেলেদের মধ্যে মার্কেটিং করেন সেক্ষেত্রে কণ্ঠকে কোনো প্রকার কোমল না করে সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে তিনি করতে পারবেন। মতিয়ার রহমান আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিবাহিত মেয়েদের নাম স্বামীর নামের সাথে যোগ করে রাখা যাবে কিনা। এটি ভুল একটি প্রচলন। যে কোনো মেয়েদের নাম, ছেলেদের নাম যাই হোক, নামের শেষে তার বাবার নাম, তার দাদার নাম, তার বংশের নাম থাকবে। স্বামী তার স্ত্রীর নাম যুক্ত করা বা স্ত্রী তার স্বামীর নামকে নামের শেষে যুক্ত করা এটি সঠিক নয়, কারণ এটি চেঞ্জেবল জিনিস। নাম এটি পরিবর্তনশীল কোনো বিষয় নয়, যার কারণে বাবার নাম শেষে যুক্ত থাকা উচিত, স্বামীর নাম নয়। ফারজানা চৌধুরী আপনি জানতেছেন ইউটিউব চ্যানেলে আমার নাম ফারজানা ফাহমিন চৌধুরী। আমি যতটুকু জানি আমার নামের থাকা ফাহমিন শব্দটির কোনো অর্থ নেই, তাহলে আমার কি করা উচিত? নামটি পরিবর্তন করা উচিত। করতে হলে আমাকে কি করতে হবে বোন ফারজানা? ফাহমিন এটার অর্থ নেই আপনাকে কে বলেছে। মূলত ফাহমুন শব্দের অর্থ হলো বুঝ বা কনসেপ্ট, আইডিয়া, মানুষের বুঝ, সেটাকে বলা হয় ফাহম। সেটাকে ফাহমিন বলা হতে পারে। তারপরে যে এটাকে ফার্সিতে আপনার কোনো অর্থে হতে পারে, একেবারে অনর্থক এরকম নয়। আর তাছাড়া
এটি এমন কোনো নাম নয় যে নামের অর্থের ভিতরে শিরক বা কুফুর জাতীয় কোনো কিছু আছে, যার কারণে এ নাম পরিবর্তন করার জন্য আপনার বিশেষ কোনো কষ্ট, পরিশ্রম বা কসরত করার প্রয়োজন নেই। ফাতেমা বেগম জানাচ্ছেন গরুর গোবর কি নাপাক? বোন, গরুর গোবরের পাক নাপাক হওয়া নিয়ে দুটি মত রয়েছে সৌদি আরবের স্কলারদের। অনেকে মনে করেন যে সমস্ত পশুর খাদ্য গোশত খাওয়া হালাল, সেগুলোর পেশাব পায়খানা নাপাক নয়। তবে এর চাইতে অধিক শক্তিশালী হলো এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত যে এগুলো নাপাক, অতএব সেই হিসাবে গরুর গোবরকে আমরা নাপাক বলবো। এরপরে মোহাম্মদ শাহিন আলম জানতেছেন আল্লাহ মাফি আল্লাহ শাফি, এটা বলে ওষুধ খাওয়া জায়েজ আছে কিনা? ভাই শাহিন আলম, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে। ঠিক আল্লাহ শাফি এটুক লিখে বা ওষুধ খাওয়ার দোয়া এরকম লিখে আপনি যদি সার্চ দেন আমাদের এই চ্যানেলে, আমাদের এই পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেল আসুন্নাহ ফাউন্ডেশনে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। বিস্তারিত সেখানে আমরা বলেছি। এটা বলাতে তেমন অসুবিধার কিছু নেই, তো বিসমিল্লাহ বলে পান করলে যথেষ্ট। এরপরে তানজিলুর রহমান জানতেছেন উঁচু বিল্ডিং বানানো কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা কোরআনে কোথাও নিষেধ করেন, যে বিষয় ইসলামে নিষিদ্ধ নয়, কোথাও নিষেধ করা হয়নি, সেটি জায়েজ রয়েছে। আমরা নিজে থেকে কোনোটিকে না জায়েজ বলার কোনো কারণ নেই। রাজীব হোসেন জানতেছেন জুমার নামাজ কি শুধু পুরুষের জন্য ফরজ, মেয়ের জন্য এর বিধান কি? অথচ হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো। ভাই রাজীব হোসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বাসায় নামাজ পড়তে বলেছেন, আর বাসায় তো আর জুমা পড়া যায় না, এই জন্য মেয়েদের জন্য জুমা পড়া আবশ্যক নয়। এটি হলো বিশুদ্ধ মত। মারিয়া বিনতে তাহের, তবে হ্যাঁ কেউ জুমা হাজির হয়ে যদি পর্দার সাথে পড়তে পারেন সেটি জায়েজ আছে, কিন্তু তাদের জন্য জুমা আবশ্যক নয়। মারিয়া বিনতে তাহের জানতে চেয়েছেন হিন্দু কবিরাজের ঝাড়ফুঁক পানি খাওয়া যাবে কি না? হিন্দু কবিরাজ কি পড়ে ঝাড়ফুঁক করে? সে কুফরি কোনো কিছু পড়বে, এটাই স্বাভাবিক, অতএব তার এগুলোকে অ্যাভয়েড করা উচিত। আলামিন শিকদার আপনি জানতে চেয়েছেন কোনো মেয়েকে নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়া যাবে? দেখুন, কোনো মেয়েকে নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়া নিয়ে একটা ভিডিও আমাদের আছে, কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী চাওয়া, এই পেজে আছে, চ্যানেলে আছে, দেখে নেবেন। সেখানে বিস্তারিত বলেছি আমরা। এভাবে না বলে বলবেন আল্লাহ অমুককে আমার ভালো লাগে, যদি তার মধ্যে তুমি কল্যাণ রাখো আমার সঙ্গে, তাহলে সহজ করে দাও তার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে, আর যদি অকল্যাণ রেখে থাকো তাহলে আমার মন থেকে তাকে মুছে দাও। মহসিনা রিয়া আপনি জানতেছেন মানুষ কল্পনা করতে ভালোবাসে, কিন্তু কোন রকম কল্পনা করলে গুনাহ হবে? দেখুন, যেই কল্পনা মনে করুন কোনো পুরুষ কোনো মেয়ে মানুষকে নিয়ে, কোনো মেয়ে মানুষ কোনো পুরুষ মানুষকে নিয়ে যদি কোনো কল্পনা করেন বাজে কল্পনা, তাহলে সেটি নিষিদ্ধ এবং হারাম। এছাড়া সাধারণ কল্পনা জল্পনা এটি নিষিদ্ধ না। কোনো গুনাহ করবেন, গুনাহের কল্পনা জল্পনা করাটাও গুনাহ। এছাড়া যদি গুনাহ না হয় তাহলে সেরকম কোনো কিছুর কল্পনা জল্পনা করলে গুনাহ হবে না। এরপরে এমডি জুয়েল রানা জানতে চেয়েছেন চেহারা তিল আছে, রিমুভ করতে চাই, জায়েজ আছে কিনা? ভাই জুয়েল, চেহারার যে তিল আছে এটা যদি আপনার জন্য বিরক্তির কারণ হয়, অস্বস্তির কারণ হয়, আপনি রিমুভ করতে পারেন, ইনশাআল্লাহ এটা কোনো গুনাহের কারণ হবে না। এমডি সোহাগ খান জানতে চেয়েছেন একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা? জি ভাই, একা নামাজ পড়লেও আপনি যখন একাকী ফরজ নামাজ আদায় করবেন, একামত দিয়ে নামাজ পড়বেন, এই উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে। আমরা কিন্তু এটা অনেকেই জানি না। কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা, তিনি যদি জোরে জোরে তাকবীর বলেন ইমামতের নিয়তে, পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে শামিল হয়ে যেতে পারে, যে কোনো পর্যায়ে, যে কোনো মাঝামাঝি পর্যায়ে এসেও শামিল হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে তারা উভয় জামাতে সালাত আদায় করার সওয়াব পেয়ে গেলেন। এরপরে এমডি শাফি জানতেছেন মোবাইলে ইমার্জেন্সি টাকা খরচ করে টাকা না দিয়ে মারা গেলে ক্ষমা হবে কি? না ভাই, এটা গুনাহের কারণ। এজন্যই ইমার্জেন্সি ব্যালেন্স নিলে খুব দ্রুত সেটা পরিশোধ করার চেষ্টা করে ফেলা উচিত। আর সেই সাথে তার আত্মীয় স্বজন যারা আছেন তারা পরবর্তীতে তার দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে তাদের খেয়াল করা উচিত। এটা হতেই পারে মানুষের দ্বারা, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে ওসিয়ত করে যাওয়া উচিত যে আমার দেনা পাওনাগুলো হয়তো তোমরা সাবধান থাকবে, তাদের পক্ষ থেকে আদায় করলে ইনশাআল্লাহ তিনি দায়মুক্ত হয়ে যাবেন। আব্দুল্লাহ মাহমুদ জানতে চাচ্ছেন 20 জন মুসলমান একসাথে থাকলে কি জুমার নামাজ সালাত আদায় করতে পারবে? তারা গহীন পাহাড়ে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। গহীন পাহাড়ে যদি নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন তাহলে সেখানে তাদের জন্য জুমা ফরজ নয়, বরং সেখানে তারা জোহরের সালাত আদায় করে নিলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তাদের দায় আদায় হয়ে যাবে, তাদেরকে আলাদা জুমার জন্য কষ্ট করতে হবে না। এরপরে শাকিলা আক্তার জানতে চেয়েছেন আমার স্বামী আমাকে ডিভোর্স করেছে, বাট আমি সই করিনি, তাহলে কি এই ডিভোর্স হবে? হ্যাঁ বোন শাকিলা, ডিভোর্সে আপনি প্রাপ্তি স্বীকার না করলেও, আপনি সিগনেচার না করলেও ডিভোর্স হয়ে যেতে পারে। তবে তিনি কি বলেছেন, কি লিখেছেন, কিভাবে করেছেন সেটার উপরে ভ্যারি করবে। আপনার ডিভোর্সের
পরিণতিটা, অর্থাৎ এটার চূড়ান্ত বিধিবিধান, সেটা দেখে আমরা বলতে পারি। তবে হ্যাঁ, ডিভোর্সের জন্য আপনার সিগনেচারের কোনো প্রয়োজন নেই। এমনি সাইদ শফিক জানতে চেয়েছেন, আমি বিজ্ঞানের একজন ছাত্র, আমাদেরকে অনেক সময় ছবি আঁকতে হয়, এটি কি আমার গুনাহ হবে? যদি নিরুপায় হয়, আপনার পড়াশোনার প্রয়োজনে আপনাকে আঁকতেই হয়, তাহলে ইনশাআল্লাহ এটা গুনাহের কারণ হবে না, যেহেতু এটি প্রয়োজন রয়েছে। উম্মে হাবিবা জানতে চান, হাত ঢাকা কি ফরজ? পর্দার ক্ষেত্রে হাতের কবজির অংশটুকু ঢাকা, কবজি থেকে অতিরিক্ত অংশটুকু ঢাকা ফরজ নয়, তবে ঢাকাটা হলো তাকওয়ার দাবি, উচিত, উত্তম এবং নিরাপদ হলো এগুলোকে ঢেকে রাখা, যেহেতু আমরা ফিতনার সময় পার করছি এবং মানুষ অন্যরকম বাজে চিন্তা এবং কল্পনা করে থাকে। এরপরে মোহাম্মদ সবুজ আলী আপনি জানতে চেয়েছেন, নাকে নাকফুল ও চুরি পরা লাগে কিনা। দেখুন, এটা কোনো জরুরি কোনো বিষয় না, যার মনে চায় সে পড়বে, যার মনে চায় পড়বে না। নাকফুল না পড়লে স্বামী মারা যায়, স্বামীর ক্ষতি হয়, এগুলো সবগুলো মন গড়া কথাবার্তা আমাদের সমাজের, কোরআন হাদিসে কোথাও কোনো কিছু বলা হয়নি। এমনি রুবেল জানতেছেন, আমরা যে নামাজ পড়ি, নামাজের নিয়তটা কোন জায়গায় বাধা থাকে? কোন জায়গায় বাধা থাকে? দেখুন, নামাজের নিয়ত তো হলো মনের ইচ্ছা, এখানে কোনো জায়গায় বাধার বিষয় না। আপনি হাত বাঁধার কথা হয়তো বলতে চেয়েছেন, নিয়ত বাঁধা বলতে। আল্লাহ আকবার হলে আপনি হাত বাঁধবেন, হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে অনেকগুলো মতামত রয়েছে, তবে কোনোটাই খুব বেশি শক্তিশালী, কোনোটা দলিল দিক থেকে শক্তিশালী, আপনার সনদ দিক থেকে শক্তিশালী, তবে স্পষ্ট কোনো কিছু বোঝায় না। আবার কোনোটা সনদ দিক থেকে দুর্বল, যার কারণে বুকে, নাভির নিচে বা দুইটা মাঝামাঝি যে কোনো জায়গায় বাঁধলে আপনার সালাত আদায় হয়ে যাবে, এটা নিয়ে পেরেশান থাকার কোনো কারণ নেই। এরপরে শান্ত ফকির আপনি ইউটিউবে প্রশ্ন করেছেন, কেউ ওয়াইফাইয়ের পাসওয়ার্ড টাকার মাধ্যমে নিয়ে গুনার কাজ করলে তাহলে কি আমারও গুনাহ হবে? আপনি যদি জানেন সে আপনার পাসওয়ার্ড নিয়ে সে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডে সে গুনাহ করবে, আপনি যদি জানেন, তাহলে তাকে এটা দেওয়া জায়েজ নেই, কারণ সেক্ষেত্রে আপনি তাকে অন্য কাজে সহায়তা করলেন, অন্য কাজে সহায়তা করলে সেটাও গুনাহের কাজ। আর যদি আপনি জানেন না সে কী করে না করে, সে নিজে থেকে গুনার কাজ করেছে, তাহলে এর জন্য আপনার কোনো দায় থাকবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। শামীম হোসেন সরকার আপনি ইউটিউবে প্রশ্ন করেছেন, পৃথিবীর বাইরে যদি কোনো মুসলমান মহাকাশচারী যায়, তাহলে তার নামাজ পড়ার বিধান কি? দেখুন, তিনি যেখানে আছেন, যদি সেখানে সূর্য উদয় অস্তয় তিনি না দেখেন, তাহলে অনুমান করে তিনি যত সময়ের ব্যবধান করে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত সালাত আদায় করতেন, সেরকম সময়ের ব্যবধানে অনুমান করে করে তিনি সালাত আদায় করবেন। কিয়ামতের আগে এরকম পরিবেশ তৈরি হবে যে রাত অনেক দীর্ঘ হবে, তখন কীভাবে মানুষ সালাত আদায় করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে এই পরামর্শ দিয়েছেন। একই কথা প্রযোজ্য হবে মহাকাশচারী মুসলিমের ক্ষেত্রে। এমনি রমজান আপনি ইউটিউবে প্রশ্ন করেছেন, আমি বিমান বাহিনীতে আছি, আমাদের ইউনিফর্মের প্যান্ট টাকুনের নিচ পর্যন্ত পড়া বাধ্যতামূলক, এক্ষেত্রে আমার করণীয় কি? এটি যদি আপনার জন্য বাধ্যতামূলক হয়, তাহলে তো এটা আপনার জন্য ছাড় রয়েছে, কিন্তু এ ধরনের চাকুরি করার আগে ভাবা উচিত। আজ ঈমান নিয়ে আল্লাহ তাআলার বিধিবিধান সহ চলা অনেক কঠিন হয়ে গেছে, যে কোনো জায়গায় যাই আমাদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে। আর এটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। তিনি বলেছেন, দুনিয়া ইমানদারের জন্য জেলখানার মতো হয়ে যাবে, এখানে মন মতো চলতে পারবেন না, যেদিকে যাবেন বাধা, এগুলোকে উপেক্ষা করে চলতে হবে। যদি আপনার জন্য বিকল্প কোনো পথ খোলা না থাকে, বাধ্য হয়ে আপনাকে এটা করতে হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আপনি পাকড়াও হবেন না এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের নির্দিষ্ট সময় পার হয়ে গেছে এবং 115-20টির মতো প্রশ্ন এর উত্তর আমরা দিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। আজ শেষ করতে হচ্ছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, সুস্থ থাকি, আমরা সব কিছু ঠিকঠাক থাকে, আগামী জুমাবারেও একই সময় আপনাদের সঙ্গে আমরা আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব এবং আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা জেনে খুশি হবেন যে আমরা একটি পেজ খুলেছি ইসলামী প্রশ্নোত্তর নামে এবং একটি ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি ইসলামী প্রশ্নোত্তর নামে, একটা ওয়েবসাইট ইতিমধ্যে করা হয়েছে, সেখানে আপনাদের প্রশ্নের টেক্সট ভার্সনের বিশাল বড় একটা সংগ্রহশালা আমরা তৈরি করতে চাই। ইসলাম কিউ এর মতো বাংলা ভাষায় যে কোনো প্রশ্নের উত্তর সেখানে আপনারা খুঁজে পাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সে কাজ চলছে। আর যে সমস্ত প্রশ্নের ইতিমধ্যে আমরা উত্তর দিয়েছি, সেগুলো শ্রুতিলিখন করেও সম্পাদনার মাধ্যমে এবং সেগুলোতে রেফারেন্স ইত্যাদি যুক্ত করে সেগুলোকে আমরা আপলোড করবো সেখানে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কল্যাণের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। কোরআন এবং হাদিস ভিত্তিক নলেজ বিস্তার করা, অর্জন করা, এটা প্রচার এবং প্রসার করার শক্তি এবং সামর্থ্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। প্রিয় দর্শক, আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবারে একই সময়ে, বাংলাদেশ সময় রাত 8টা 15 থেকে 9টা 15 পর্যন্ত। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।